আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ ললি আইসক্রিম। আইসক্রিম পছন্দ করে না এরকম মানুষ খুব কম হবে। ছোট বড় সবাই আইসক্রিম খুব বেশি পছন্দ করে। আর এই আইসক্রিম যদি ঘরে বানানো যায় তাহলে তো আনন্দের বিষয়টা দ্বিগুণ হয়ে যায়। তো কথা না বলে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই হলো আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, তারপরে হলো আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি, তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আর আমি চুলাটাও জ্বালিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ভালো মতো জাল করে নিব। তো এখানে আরও অনেক কিছু আমি অ্যাড করব, তো একটু একটু করে আপনাদের সাথে বলবো। তো এখন হলো আমি দিয়ে দিচ্ছি এখানে হলো ট্যাং। এখানে হলো আমি অরেঞ্জ ট্যাংটা ইউজ করেছি, কারণ যেহেতু অরেঞ্জ ললি আইসক্রিমটা বানাচ্ছি তো এই জন্য আমি অরেঞ্জ ট্যাংটা ইউজ করেছি। তো আমি পরিমাণ মতো ট্যাংটাও এখানে দিয়ে নিচ্ছি। আরও বেশি ভালো হয় যদি এখানে অরেঞ্জ কেটে অরেঞ্জের জুসটা দেওয়া যায়, তাহলে আরও বেশি ভালো হয়। তো আমার ঘরে যেহেতু অরেঞ্জ ছিল না, তো এই জন্য অরেঞ্জের জুসটাও ব্যবহার করতে পারিনি, তো এই জন্য ট্যাংটাই দিয়ে নিচ্ছি। তো এরপরে হলো আমি এটাকে আবারও জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করার পরে এখানে হলো আমি এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটু পানি দিয়ে এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। তো এটাও আমি এখানে ব্যবহার করব, এজন্য একটু সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। তো ডাইরেক্টলি এখানে দিলে দেখা যায় দলা পেকিয়ে যাবে, তো এভাবে একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। তো আমি আরও একটু জাল করে নিব পানিটা, তারপরে হলো আমি এখানে আরও বাকি যা জিনিসগুলো লাগবে সেটাই আমি ইউজ করব। তো এখানে যা যা দিচ্ছি সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, পারলে অরেঞ্জটা ব্যবহার করবেন, তাহলে আরও ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে হলো আমি অরেঞ্জ যে ইমালশন আছে তো সেটা আমি একটু দিয়ে নিচ্ছি, মানে অরেঞ্জ ফ্লেভার। তো এটা আমার ঘরেই ছিল, যেহেতু আমি কেকের বিজনেস করি, তো এটা আমার ঘরেই ছিল। তো একটু অরেঞ্জ ইমালশন দিয়ে নিয়েছি, তো ফ্লেভারটা ভালো আসবে। তো এরপরে হলো আমি এখানে এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখেন একটু ঘন ঘন ভাব চলে আসছে। আর এরপরে হলো আরও একটু জাল করে নিব। তো যতক্ষণ জাল করবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। তো এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়ে গিয়েছে এখন। তো এখন হলো এটা আমি নামিয়ে নিব, মানে হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিব আর এটাকে ভালো মতো একটু ঠান্ডা করে নিব। এরপরে হলো আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। তো এখন হলো আমি একটা গ্লাসে জুসটা ঢেলে নিয়েছি, আর এখন আমি আইসক্রিমের মোল্ডে সুন্দর করে ঢেলে নিব। তো এটা হলো কিছুদিন আগে আইসক্রিমের মোলটা কিনা হয়েছে। তো আজান বলতেছিল যে আইসক্রিম বানিয়ে দিতে, তো সময় হচ্ছিল না, তো আজকে বানিয়েই ফেললাম। আর এটা খেতে কীরকম হয়েছিল অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই তো আমি সুন্দর করে আইসক্রিমের মোল্ডে ঢেলে নিয়েছি, আর এখন একটা টিস্যু দিয়ে আমি একটু মুছে নিচ্ছিলাম। এরপরে আমি এখন প্রত্যেকটা কাঠি দিয়ে নিব। তো এখানে 6টা হলো আমি এটার সাথে যে কাঠিগুলো ছিল সেটা দিব, আর 2টা হলো আমি আইসক্রিমের কাঠি দেব। আইসক্রিমের কাঠি দিয়ে দেখা যায় আইসক্রিমটা বানালে একদম দোকানের মতোই দেখা যায়। তো এখানে এই যে আমি 2টা আইসক্রিমের কাঠি এখন ইউজ করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমের কাঠিটা এক সাইডে চলে আসছে। তো যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, মানে একটু জমাট বাঁধবে, তখন আমি এটা আবার মাঝখানে দিয়ে দেব। তো এই তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। তো একদিন পরে, মানে যেদিন বানিয়েছি তার পরের দিন আমি এটা বের করে নিচ্ছি। তো একদম দেখেন সুন্দর আইসক্রিম হয়ে গিয়েছে। আর বিশ্বাস করেন আইসক্রিমটা এত মজা হয়েছিল। আমাদের ঘরে যেহেতু 4 জন সদস্য, আমি 4টা আইসক্রিম খুলে নিয়েছি, আর এখন একটু ভিডিও নিয়ে নিচ্ছি। তো আইসক্রিমগুলো একদম বাজারের ললি আইসক্রিমের মতোই হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।